গুড মর্নিং। লাইফ উইথ শ্রেয়ার সঙ্গে আরও নতুন একটা দিনে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ লিকার চা নিয়ে ছাদে চলে এলাম। এখন একটু চা খাবো, তারপর একটুখানি গাছে জল দেব। চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক। মাসখানেক ধরে একদম টানা বৃষ্টি হওয়ার পর 2-3 দিন দেখলাম বেশ ভালো রোদ উঠেছিল, কিন্তু আবার দেখছি আজকে সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। তবে মনে হচ্ছে না যে এবছর বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে। এরম বৃষ্টি হতো যখন আমরা স্কুলে পড়তাম, যখন ছোট ছিলাম, তখন দেখতাম এরম প্রচুর বৃষ্টি হতো। মাঝখানে কয়েক বছর তো একদম বৃষ্টি হতোই না, খুবই অল্প হতো, খুব গরম পড়তো। এবছরও খুব গরম পড়েছে, কিন্তু বৃষ্টিটাও দেখছি তার সাথে তাল মিলিয়ে খুব ভালোই হচ্ছে। এই যে বৃষ্টির মধ্যেও এখানে আর একটা ড্রাগন ফ্রুট হয়েছে, তবে দেখি এত বৃষ্টি হচ্ছে এটা বড় হয় কিনা। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছেই, এখনও দেখছি ভালোই মেঘ করে এসেছে, মনে হচ্ছে আজকেও সারা দিনটায় বৃষ্টি হবে। তবে আজকে একটু ঠিক করেছি একটা মুভি দেখতে যাব, নতুন একটা মুভি বেরিয়েছে, সেটাই ভাবছি আজকে দেখে আসব। কিন্তু এরম যদি বৃষ্টি আসে তাহলে যেতে মনে হচ্ছে একটু অসুবিধাই হবে, কারণ রাস্তাঘাটে এত জল জমে রয়েছে, সেখান দিয়ে যাওয়াটাই খুব বড় একটা প্রবলেম। মাকেও বললাম, মাও বলছে যে বৃষ্টি আসছে, ছাড় এখন যেতে হবে না। কিন্তু কদিন যাব না বলুন? রোজই তো প্রায় দেখছি বৃষ্টি হচ্ছে, মাসের পর মাস ধরে বৃষ্টি হচ্ছে, কদিন আর না গিয়ে থাকবো? আমিও তো যখন স্কুল কলেজে পড়তাম তখন কি আর বৃষ্টির দিনের অপেক্ষায় বসে থাকতাম? তখনও তো বৃষ্টি ঝড় যাই হোক বেরোতে হতো, সবাই তো বেরোচ্ছে। তবে এখনই বেরোবো না, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। ইউকিকেও অনেকদিন ধরে ভাবছি ভালো করে স্নান করাবো, অনেকদিন ভালো করে স্নান করানো হয়নি। তবে এত মেঘলা আকাশ থাকলে ইউকিকেও স্নান করাতে খুব বেশি প্রবলেম হয়। চলুন এখন একটু নিচে যাই, গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিই। এই যে একটুখানি হালকা করে ঝোল ঝোল করে ম্যাগি বানিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাই আমার ব্রেকফাস্ট। আমি খুব একটা হেভি জিনিস খাই না ব্রেকফাস্টে, যত হালকা হয় ততটাই ঠিক আমার জন্য। নানা রকম নুডলস বলুন, রামেন বলুন, ম্যাগি, সব রকম এই নুডলস টাইপের খাবার খেতে না আমার বরাবরই ভালো লাগে, ছোট থেকেই, এখনও ভালো লাগে। তবে যতই সব নুডলস খাই না কেন, বাঙালির ভাত ডালের সাথে একটা আলাদাই আবেগ বলুন। ভাত ছাড়া আমাদের একদিনও চলবে না। নিচে হাঁটতে গেছিলাম, দেখলাম এই বাতাবি লেবুটা পড়ে রয়েছে, তাই তুলে নিয়ে এলাম। এখন এটা কাটবো। আমার দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন লেবুটা কেটে একটু খাবো, খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো, মুভি দেখতে যাব, আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এবার অটো করে যাচ্ছি। একটুখানি বাড়ি থেকে দূরেই আমাদের সিনেমা হল বলুন আর সব কিছু। ভেবে তো ছিলাম খুব বেশি বৃষ্টি হলে বেরোবো না, তবে দেখছি খুব বেশি বৃষ্টি এখনো আসেনি। সবাই সবার মতো লাইফে নিজের কাজে ব্যস্ত থাকে, সবার ঠিকঠাক টাইম হয় না সব সময় যাওয়ার মতো। তো আমি আজকে ঠিক করলাম আমি একাই চলে যাই। আমার অবশ্য একা যেতে কোনো সমস্যা হয় না। আগে স্কুল কলেজ ছিল, তখন বান্ধবীদের সাথে সব জায়গায় ঘুরতাম, বেরোতাম। তবে এখন বান্ধবীদের তো আর সবসময় পাওয়া যায় না, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত, কারুর কারুর বিয়ে হয়ে গেছে, কারুর বাচ্চা হয়ে গেছে। চলুন আস্তে আস্তে প্রায় চলে এসেছি আমি কাছাকাছি। এই যে এখন চলে এসেছি সিনেমা হলে, মুভি শুরু হয়ে গেছে, আমি মুভি দেখছি, আপনারাও আমার সঙ্গে দেখুন। মুভি দেখে বাড়ি চলে এসেছি। আসার সময় মোমো নিয়ে এলাম কটা, আর নিয়ে এলাম চিকেন বলস। চলুন এগুলো এখন খাই, তারপর আমি বসবো ভিডিও এডিট করতে। আমি পিসি থেকে ভিডিও এডিট করি না, ফোনেই যেমন সবাই নর্মাল ভিডিও এডিট করে তেমন ভাবেই করি। ভিডিও এডিট করতে করতে রাতের খাবারটাও খেয়ে নিই, বেশ রাত হয়ে গেছে। আমি এখন নো ফেস ব্লগ করছি। আমি চাইছি আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলে আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব, আর আমার দিনে ছোট বড় মুহূর্তগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট
করে জানান আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে বা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।